নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইজি ফুড 2.0-তে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো চিংড়ি দিয়ে কচুরমুখী রান্না। অল্প মশলায় খুব সুন্দর একটা আইটেম। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। খুব কম সময়ে এটা রান্না হয়ে যায়। প্রথমেই আমি কচুরমুখীটাকে দেখাচ্ছি। এই যে কচুরমুখী, এটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। এই যে কচুরমুখী খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর এই যে চিংড়িটা কেটে ধুয়ে নিয়েছি। এই কচুরমুখীটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। মশলাগুলোকে দেখাচ্ছি। এই যে আলু নিয়েছি কেটে, আর সর্ষের তেল, গরম মশলার গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচানো, চিনি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, আর এটা হচ্ছে কালো জিরে। গ্যাসটাকে জ্বালালাম, কড়াইটা বসিয়ে একটু গরম করে নিয়ে জলটা দেব। জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে কড়াটা গরম থাকলে। এরপরে এই কচুরমুখীটাকে আমি দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে দিচ্ছি, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। চাপাটা খুললাম। কচুরমুখীটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি। এই যে চিংড়িটা প্রথমেই ভেজে নেব। তার জন্য এই যে নুন আর হলুদ দিয়ে ভালো করে চিংড়িটাকে আমি মাখিয়ে নেব। হলুদ দিচ্ছি। খুব ভালো করে চিংড়িটাকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। এরপর কড়াটা বসিয়ে কড়াটা গরম হলে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর চিংড়িটাকে দিয়ে দেব। চিংড়িটাকে খুব ভালো করে ভেজে নেব। চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে। এই যে একটু গেজা গেজা মতো হয়েছে। চিংড়িটা খুব ভালো ভাজা হলে এই গেজাটা হয়। এরপর আমি কালো জিরে ফোড়নটা হাতে ডলে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটাকে আমি খুব ভালো করেই ভেজে নেব, ওই জন্য আর সিদ্ধ করিনি। আলু ভাজাটা আমার হয়ে গেছে। এরপরে আদা আর কাঁচা লঙ্কা যেটা বাটা, সেটাকে আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা একটু লাল লাল দেখে নিয়েছি, যাতে তরকারির রঙটা ভালো হয়। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি।
টমেটো কুচানোটা দিয়ে দেব। এরপর এই মশলার সাথে আলুটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়ে আরেকবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। এই যে কষানোটা দেখুন, কষানোটা আমার হয়ে গেছে। এরপর অল্প একটু জল দিচ্ছি। দিয়ে আরেকবার একটু খুব ভালো করে কষিয়ে কষিয়ে জলটাকে একটু শুকিয়ে নেব। একটু জলটা কমে এসছে, কচুরমুখিটা দিলাম, সিদ্ধ করা কচুরমুখি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব মশলার সাথে। এই যে দেখুন জলটাকে একদম শুকিয়ে নিয়েছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই যে জলটা দিচ্ছি, এই জলটা দিয়ে গ্রেভিটা তৈরি করব। খুব বেশি জল দেব না, একটু মাখা মাখা মতোই করব। এরপরে যে ভাজা চিংড়িটা রেখেছিলাম সেই চিংড়িটাকে দিয়ে দিচ্ছি। চিংড়িটাকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর একবার চাপা দিয়ে দেব, 10 মিনিট মতো চাপা দেব। চাপাটা খুলেছি, দেখুন রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে। খুব ঝোল রাখিনি, একটু গা মাখা মতো করেছি। সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এরপর একদম শেষে গরম মশলার গুঁড়োটাকে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ হবে যেহেতু চিংড়ি আছে। গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।